3 বছরের কোর্স, তা প্রথম বছর অর্থাৎ ফার্স্ট ইয়ারে ফাইনাল পরীক্ষায় একটা ছেলে ফেল করে বসলো। কিন্তু ফেল করলে তো চলবে না, যেভাবেই হোক তাকে পাস করতেই হবে। তখন সে প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে কাকুতি মুকুতি করলো, কিন্তু প্রিন্সিপালের মন কিছুতেই গলাতে পারলো না। তখন ছাত্রটি মনে মনে একটি ফোন দিয়ে আঁটল। সে গম্ভীর হবার ভান করে বলল, স্যার, আপনাকে আমি 3টে প্রশ্ন করব, যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন আমি আপনার রেজাল্টটা মেনে নেব, আর যদি উত্তর না দিতে পারেন তাহলে কিন্তু আমাকে পাস করিয়ে দিতেই হবে স্যার। ছাত্রটির বুদ্ধিশুদ্ধির উপরে প্রিন্সিপাল স্যারের খুব একটা আস্থা ছিল না। এরকম গবেট টাইপের ছেলে এরকম একটা প্রশ্ন করতে পারে এটাও তিনি ভাবেননি। আপনি ভাবেন এই গবেট ছেলেটা কী আর প্রশ্ন করবে, ঠিক আছে দেখি। তখন সে তার জবাব তার মতন দিতে পারবে কিনা জানি না, অতএব তিনি বললেন, ঠিক আছে আমি রাজি, তুমি বলো তোমার প্রশ্নগুলো শুনি। তখন ছেলেটি একটু ফিসলে একটু হেসে বললেন, বলুন তো স্যার, কোনটা লিগ্যাল আর কোনটা লজিক্যাল? কোনটা লিগ্যাল কিন্তু লজিক্যাল নয়? কোনটা লজিক্যাল তবে লিগ্যাল নয়? আর কোনটা লিগ্যাল বা লজিক্যাল কোনোটাই নয়? কিছু বুঝলেন? স্যার তো কিছুই বুঝলো না, বললো কি লজিক্যাল, ইললিগাল, লজিক্যাল, লিগ্যাল, এগুলো কী বলছো তুমি? তখন সে আবার বলল, শুনুন, আমি আর একবার স্যার আপনাকে একটু বুঝিয়ে বলছি, আমি তো গবেট ছেলে, তাই কি মতো বুঝিয়ে বলতে পারছি না, আর একবার বলছি শুনুন। আপনি বলুন তো, কোনটা লিগ্যাল কিন্তু লজিক্যাল না? কোনটা লজিক্যাল কিন্তু লিগ্যাল না? আর কোনটা লিগ্যাল বা লজিক্যাল কোনোটাই না? এবার প্রিন্সিপাল স্যার খুব বেকায়দায় পড়ে গেলেন। ভেবে ভেবে চুল ছিঁড়ে ফেলার মতো অবস্থা, কিন্তু সঠিক উত্তর কিছুতেই তার মাথায় আসছে না। শেষে ছাত্রের শর্ত মেনে নিয়ে তাকে পাশ করিয়ে দিলেন। পরদিন তিনি ক্লাস নিতে গিয়ে ভাবলেন গতকালের প্রশ্নটি তিনি আজ ছাত্রদের করবেন। তিনি সেই প্রশ্নটি করলেন। প্রশ্ন করতেই তিনি হতভম্ব, দেখেন সবাই হাত তুলেছে, অর্থাৎ সবাই প্রশ্নটা জানে। তখন তিনি সামনের বেঞ্চের একজনকে বললেন, তুমি বলো তো দেখি। তখন ছেলেটি মুচকি হেসে বলল, স্যার, আপনার বয়স হচ্ছে 59 বছর আর আপনার স্ত্রীর বয়স হচ্ছে 18। এটা কি লিগ্যাল না লজিক্যাল? আপনি বলুন, এটা লিগ্যাল না লজিক্যাল? আমাদের মনে হচ্ছে এটা লিগ্যাল কিন্তু লজিক্যাল নয়। স্যার তখন ছাত্রটিকে তাড়াতাড়ি থামিয়ে দিয়ে বলে, আরে বস বস বস, আরামজাদা বস বস, অনেক বুঝতে পেরেছি, তোকে আর বলতে হবে না, বুঝতে পেরেছি, বস, তুই বসে পড়, বসে পড়। আর একজন ছাত্র মাঝের সারির থেকে লাফ দিয়ে উঠে বলল, স্যার, আপনার স্ত্রীর সাথে 19 বছরের এক যুবকের অ্যাফেয়ার চলছে, এটা লজিক্যাল কিন্তু লিগ্যাল নয়। স্যারের তো বিষম খাওয়ার মতো অবস্থা, তিনি গলা দিয়ে তার আওয়াজ বেরোচ্ছে না, কোনো মতে গ্লাসে হাতে করে ঢপ ঢপ করে একটু জল খেলেন, তারপর তিনি সুস্থ হলেন। কিন্তু তখনও অবাক হওয়ার অনেক কিছু বাকি ছিল। লাস্ট বেঞ্চের একজন বলে উঠল, স্যার, আপনার স্ত্রীর বয়ফ্রেন্ডের ফাইনাল পরীক্ষায় ফেল করা সত্ত্বেও আপনি তাকে পাশ করিয়ে দিয়েছেন, এটা না লজিক্যাল না লিগ্যাল। স্যারের এই কথা শুনে ধপাস মাথা ঘুরে পড়ে গেলেন। কি আর করবে? আপনারাই বলুন, এটা লিগ্যাল না লজিক্যাল? নাকি লিগ্যাল লজিক্যাল কোনোটাই নয়, কারণ ওই স্যার ফেল করা সত্ত্বেও ছাত্রটিকে পাশ করিয়ে দিয়েছিলেন। আপনারাই বলুন, এই বিষয়টা আপনাদের উপরেই আমি ছেড়ে দিলাম।